অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবার চট্টগ্রাম সফর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে কথা বলছেন তিনি, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। চিন্তা না করে উপায় নেই, কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটা পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুকফেসের দিকে, যেটা তোমার দায়িত্ব, যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটাকে সোজা করতে হবে, এটাকে এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। আমরা ইমপ্রেসড যে যেগুলো ছবি দেখালো, ভালো লাগে, গর্ব লাগে যেটা করবে। কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটাকে স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না, কারণ নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল এখানে গোলমাল। সার্বিক ভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয় না। তো সেই জন্যই ঠেলাঠেলি করছিলাম, বারে বারে লুৎফুকে পাঠাচ্ছিলাম। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে রিয়ার অ্যাডমিরাল জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। তারপরে সাকাওয়াত আসলো, সাকাওয়াতকে বললাম যে আমি আর কিছু শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করিয়ে করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় তার ভালো হোক। না বোঝার কারণে যে মনে করছে না আমার ওই ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আসবে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি নেই। আসার আগে আবার পাঠালাম আশিককে, যে যাওয়া একটু ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি। সেও চেষ্টা করলো। আমার এই চিন্তাটার কারণটা হলো, বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় আর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোন পাতায়, নতুন কোন অধ্যায়ে প্রবেশ করার কোন সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। ছোট্ট একটা হৃৎপিণ্ড, তার মধ্যে হলো রোগাক্রান্ত। এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠেলাঠেলি করো, এটা দিয়ে বেশি রক্ত সঞ্চালন হবে না। এটি যদি আমরা একমত হই যে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজে চলবে না। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। এখান থেকে অর্থনীতি সচল হয়ে তার নালী দিয়ে উপরের দিকে যাবে, সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে, আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে। এটি হলো হৃৎপিণ্ডের কাজ, এটি হলো বন্দরের কাজ। বন্দর আরো আছে, কিন্তু এটা হলো এক
একেবারে কেন্দ্রীয় সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে। যে আমরা বললাম যে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো, দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু কাজটা হচ্ছে না। এবং বারে বারে সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে গেল। যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। কাজে আমাদের কাছে এটার পেছনে যেতে হবে। এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্স এর কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। যেমন না যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। রক্ত সঞ্চালন হবে না সেখানে, অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে। এটা আমাদের কারো কাম্য নয়, তাদেরও কাম্য নয়, আমাদেরও কাম্য নয়। আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে সঞ্চালনটা পাই, শক্তিটা পাই, অর্থনৈতিক শক্তির জরিয়ে। আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি, আমরা দেখছি বন্দরের আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি, কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি, তার এরকম 20টা 30টা বন্দর টার্মিনাল ভরে আছে, একদম বিশ্ব মাপের, বিশ্ব সাইজে বন্দরে গেল। সেখান থেকে টাকালে আমাদের খুব শুভ মনে হয়। এই হৃৎপিণ্ড দিয়ে তো নদী বেশি দিন টিকবে না, সেখানে যাবে না। কাজে এটাকে শক্তিশালী করতে হবে, এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে আবার নীতিকাণ্ডে হবে না। তো সেটা নিয়ে আসে আমাদের চ্যালেঞ্জ। যে টিমের কথা বললাম আমরা, লুৎফে, সাখাওয়াত, আসিফের মধ্যে ঢোকালাম, আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ, চেয়ারম্যান, তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে। মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশিকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না, দলে দলে যান, যখন বন্ধ করে দিয়েছে হাজার গাড়ি যেতে দিচ্ছে না, যেদিকে আমরা এখানে স্বাস্থ্য নেন, স্বাস্থ্যের খুলে যান। কাগজের তলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্ধ নেই না, এখানে আপনি আসতে পারবে না। ভাই আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার নিতে হবে, তো উপায় নাই আমাদের। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আয়তনে আমাদের বানিয়ে দিতে পারে, কোন সমস্যা যেন আমাদের না হয় কোনো কারণ। এই হৃৎপিণ্ড ক্রমাগত মজবুত হবে, ক্রমাগত শক্তিশালী হবে, ক্রমাগত বৃহত্তর হবে। সেটার নামই কি হলো জাতি। তাহলে বলে আমাদের সামনে চ্যালেঞ্জটা হলো আর 10 রকম জাতি
আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের সেটা অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের আগে চলে গেছে। আমরা কেন হতভাগা জাতি হলাম? এটা পরিবর্তন করতে পারবো না। দেখবে যে বন্দরে পা দাও পরিচালনা হচ্ছে ও তো বাংলাদেশি ডিরেক্টর, আমাদের ও বাংলাদেশি সেখান থেকে দিয়েছে। কোথা থেকে এসছে? ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে। চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না। কেন মানুষ তার নিজের প্রয়োজনেই এটা করবে। আমাকে দরখাস্ত নিয়ে দেখতে হবে না, সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি পরিবার নিয়ে চলো, তুমি আমার বন্দরে এই কাজটা করো, তুমি এখানে খুব ভালো কাজ করেছো। তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশি আরেক জয়েন্ট হবে, সেই নিজের দেশ থেকে আমি সুবিধা করতে পারবে। তুমি এরা চটপট শিখে ফেলতেছে। আচ্ছা, বিরাট একটা সুযোগ আমাদের। আমরা আগে যে কোনো জাহাজে চলি, জাহাজের নাবিক হলো কোথায়? চাঁদগাঁয় নাবিক, সিলেটি নাবিক, এটা আমরা সবসময় জানি। পরে এবং দেখা যাবে যে বন্দরই নাবিক, বন্দর করে চালবে সব বাংলাদেশি, চাঁদগাঁইয়া, নোয়াখালীয়া, বেরিজেল্লা, যত কত সব আমাদের দেশে। এটা ছিল ওটা নেই তো। আমাদের সেই ক্ষমতা আছে, সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম। তো সেটাই আমাদের পরিবর্তন। আমরা চাই যে তাড়াতাড়ি চেষ্টা হোক। সবার কাছে অনুরোধ, সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে, রিয়ার এডমিরাল জামান, তার পেছনে আমরা দাঁড়াই। যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন, আমরা এই আপনার দলে শরীক হলাম। এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো। এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সেরা হবে না। এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তৈরি সিদ্ধান্তগুলো নিতে হবে, যাতে করে আমরা ওই যে 36 সালের কথা বললাম, যেখানে বাংলাদেশিরা পৃথিবীর বন্দরগুলো চালাবে, সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম। আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে, অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী সাকাওয়াত, বেরোবেরি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য, উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য। আর যারা লিখতে আসি অন্যান্য যারা এই পেছনে শ্রম দিচ্ছে, যাতে করে লোকজনকে বোঝানো যায়, তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায়। আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তা গুলো শুনি, এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত চুক্তিগুলো শুরু করে ফেলতে পারি, কাজগুলো শুরু করে ফেলতে অনেকদিন হয়ে গেল, গত হয়ে গেছে আমাদের। আজ অপেক্ষা করার সুযোগ নেই আমাদের। যতদিন অপেক্ষা করবো আমাদের হৃৎপিণ্ড এত চাপ করবে, একদিন কলাপস করে যাবে, পারবে না, সহ্য করতে পারবে না। তার থেকে এই অবস্থাকে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই, তারা আমাদেরকে বানিয়ে দেখাতে আমরা তাদের কাছে শিখে নিই, বুঝে নিই, যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি, যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয়। চট্টগ্রাম সদাগরদের শহর, এই নিয়ে চট্টগ্রামের কাজ হল সদাগর। নৌকা নিয়ে, পালতোলা জাহাজ নিয়ে এই কোথায় চলে গেছে, এখানে ঘুরিয়েছে। তার আগে এসেছিল, আরবরা এসেছিল, পর্তুগিজরা এসেছিল, কিন্তু বাংলাদেশে চাকদারলোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগর। তারা ব্যবসা চেনে। চাকরির কথা বললে চাকরি কেন করবে, বুঝতে পারেন তারা চাকরির কথা।
যে লেখাপড়া করে, কি জন্য লেখাপড়া করবে? ও চাকরি করবে, চাকরি করে করবে। আমি তো দোকানে বসে গেছি তাদের, আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে গেছে, আমি দোকানে বসছি। তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে, তারা সবাই তারা দেশ বিদেশে যাবে, ব্যবসা করবে, যার ছোট জাহাজ, ছোট জাহাজ দিয়ে ছোটবেলা দেখছি জাহাজ আসতেছে, মাল ভর্তি হয়ে মেশিন করে ধান চাল এগুলো আনতো, বার্মা থেকে আনতো, খালের ভেতরে পাশের বাড়ির খালের মধ্যে এসেছিলেন। এইগুলো আমাদের রক্ত হলো সদাগরের রক্ত। আর চট্টগ্রাম হলো সেই সদাগরের পৃথিবী। এটা ছেড়ে দিলে, এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না, তারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে। নোয়াখালীর লোক, সিলেটের লোক, আজকে সিলেটের মানুষ বিলেতে গিয়ে হলো কেন, ওই জাহাজে করে চলে গেছে, রান্না করেছে, এখানে আগুন দিয়েছে, এই করতে করতে চলে গেছে, সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে। সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায়, আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার কোনো বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়, এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে। তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ, সেটা আমাদের রক্তের ভেতরে আছে, আমাদের ঐতিহ্যের ভেতরে আছে। আমরা যেন এটাকে অবহেলা না করি, আমরা সবাই একমত হই, একযোগে এগিয়ে আসি, যেন আমরা সেটাকে সফল করতে পারি। এবং কিছু দিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে, দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই, অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে হবে। আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল ব্যক্তিকে পরিণত করতে পারি। আর বাকিগুলো এমনিতে হাজির হতে আরম্ভ করে। বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা, যার রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসে। যদি আমরা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করব। সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সফল একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে, এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করছে। সবাইকে ধন্যবাদ।